আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজকের এই যশোর জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত শান রিসালাত সম্মেলনের এই জনসমুদ্রে দাঁড়িয়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের আত্মত্যাগ এবং রক্তদানের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সমকালীন বিশ্ব ইতিহাসের এক অনন্য নজির স্থাপিত হয়েছে। নবী প্রেমের জ্বলন্ত শিখায় আত্মদানকারী সেই সকল বীর শহীদানদেরকে, যাদেরকে 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে গণহত্যা পরিচালনার মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার খুনি বাহিনী হত্যা করেছিল, শহীদ করেছিল। বিশেষভাবে স্মরণ করি আমার ওই সকল বীর শহীদান ভাইদেরকে, হত্যা করে যাদের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে, যাদের কবরের পাশে তার আপনজন হেফাজতের নেতাকর্মীরা পর্যন্ত গিয়ে ফাতেহা খানি তথা কবর জিয়ারত করার সুযোগ থেকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এভাবে অসংখ্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 15টি বছর বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। এই সময়ে অনেকেই প্রাণ দিয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, অনেক নিরপরাধ মানুষের গুম খুন এবং হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জাহিলি যুগে পরিণত করা হয়েছিল। ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের পর বাংলাদেশের আওয়ামী জাহিলিয়াতের যুগে মানুষ বারবার শুধুমাত্র সেই আইয়ামে জাহিলিয়াতের কথা স্মরণ করছিল। আর এই আওয়ামী বর্বরতার সবচেয়ে নিষ্ঠুরতম শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ। 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি তুলতে গিয়ে আমাদের শতাধিক ভাইকে হত্যা করা হয়েছিল। আমাদের শতাধিক ভাই শাহাদাতের রক্ত দান করতে হয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরেন্দ্র মোদী নরঘাতক মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, তার আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদ করাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে পাখির মতো গুলি করে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের প্রায় 25 জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছিল। অনেক রক্ত দিয়েছি আমরা। 2021 সালে প্রায় 1,500 হেফাজতে ইসলামের নেতা কর্মীকে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। আর শুধু বন্দী করেই ক্ষান্ত হয়নি, বরং কারাগারে অন্যান্য বন্দীদের প্রাপ্য সাধারণ সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদের সঙ্গে নজিরবিহীন অমানবিক আচরণ করা হয়েছে। আমাদের অপরাধ একটাই ছিল, 2013 সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের স্লোগান তুলেছিলাম আমরা। আমাদের অপরাধ ছিল আমরা 2013 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে 13 দফার দাবি তুলেছিলাম। আমাদের অপরাধ ছিল আমরা শাহাদাত বরণ করেছি, জালিমের সামনে মাথা নোয়াইনি। আমাদের অপরাধ ছিল 2021 সালে দেশপ্রেমের নজির স্থাপন করেছি। আমাদের অপরাধ ছিল আমরা ভারতের 1992 সালের শাহাদাত বরণকারী বাবরি মসজিদ এবং আহমেদাবাদের